নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে ভেন্ডি দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা করলে ভীষণ ভালো খাবে। তাই প্রথমেই এখানে লাগছে ভেন্ডি, এবং ভেন্ডিটাকে আমি একটু এরকম বড় সাইজের করে কেটে নিয়েছি। আর ভেন্ডিটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে, ভিজে থাকলে কিন্তু একদম চলবে না। আর প্রথমেই আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। যদি আপনারা চান অবশ্যই সাদা তেল ইউজ করতে পারেন। প্রথমেই তেলের মধ্যে ভেন্ডিগুলোকে কিন্তু আমি একটু ভেজে নেব। শুকনো করে এই কারণে নিতে বললাম, এটা যদি একটু ভিজে ভিজে থাকে তাহলে কিন্তু ভেন্ডির একটা লোদ ভাব হয়, সেটা কিন্তু এই ভাজার সময় হয়ে যাবে। তখন কিন্তু আর ভাজাটাও ভালো হবে না, তরকারিটাও ভালো হবে না। যদি আপনারা ভেন্ডিটাকে একটু ধুয়ে তারপরে এটাকে একটা শুকনো ন্যাকড়ায় ভালো করে মুছে নিয়ে কেটে নেন, তাহলে কিন্তু একদম জলও থাকবে না আর বেশ সুন্দর শুকনোও থাকবে। কথা বলতে বলতে এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এবার ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। ভাজা মানে খুব কড়া ভাজা আমি এখানে করিনি, এই যে ঠিক এই রকম ভাজা, মানে জাস্ট গায়ে একটু স্পট পড়বে সেই রকম ভাজা করেই কিন্তু আমি ভেন্ডিগুলোকে সব নামিয়ে নিয়েছি। ঘাটলে হবে না, ভেন্ডিগুলো যেন ঠিক এরকম গোটাই থাকে। ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো এখানে একটা তেজপাতা, একটা দারচিনি আর কয়েকটা এলাচ আর শুকনো লঙ্কা। তেজপাতা আমার কাছে ফুরিয়ে এসে, মানে আমার কাছে ছিল না, তাই একটাই পেয়েছি ছোট, সেটাই দিয়েছি। ফোড়নটা থেকে একটু ভাজা গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি দিয়েছি দুটো পেঁয়াজ, খুব ঝিরি করে কিন্তু কেটে নিয়েছি। মোটা করে কাটলে কিন্তু হবে না, একটু ঝিরিঝিরি করে কাটলে কিন্তু ভালো হয়। এই পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এই যে পেঁয়াজটা দেখুন একটু রং চেঞ্জ হয়ে ব্রাউন কালার ধরেছে, সেই সময়তে আমি দিয়ে দেবো একটা পাতলা পাতলা করে কাটা একটা টমেটো। টমেটো এখানে আমি একটাই দিয়েছি। যদি আপনাদের কাছে ভেন্ডির পরিমাণটা একটু বেশি হয় তাহলে অবশ্যই টমেটোর পরিমাণ আর পেঁয়াজের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন। এখানে এটাও ভাজা বসিয়ে দিয়েছি। এবারে টমেটো আর পেঁয়াজ একে অপরের সঙ্গে মিলে গেছে, টমেটোটা গলে গেছে। এবার এখানে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন, বা শুকনো লঙ্কা বাটা। কিন্তু আমাদের ঘরে কাঁচা লঙ্কাটাই খায়, তাই কাঁচা লঙ্কাটাই দেওয়া হলো। এবার কিন্তু মশলাটা সুন্দর করে আমি এখানে কষিয়ে নেব। এই মশলা কষানোর কাজটা একটু মিডিয়াম আঁচে করতে হবে, কেননা মশলা যত ভালো কষবে শেষে গিয়ে রান্নার স্বাদটা তত ভালো আসবে। এই যে এখানে মশলাটাও কষছে। আর এখানে আরেকটি কথা বলার, যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে, কোথাও যদি একটুকুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন, ভুলে যাবেন না কিন্তু। আর এই যে কথা বলতে বলতে মশলাটাও কষে গেছে। আমি এখানে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি হলুদ। কাশ্মীরি লঙ্কাটা আমি একটু কালারের জন্য দিয়েছি, যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে দেবেন না, কোনো অসুবিধে নেই। ব্যাস এই মশলাগুলোকে একটু মিশিয়ে নিলাম। তারপরে আমার মনে হলো যেহেতু একটুখানি জল এখানে আমার প্রয়োজন, সামান্য পরিমাণে কিন্তু আমি জল দিয়েছি, যাতে মশলাটা আরেকবার ভালোভাবে কষে যায়। এই রান্নাটা রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে। আমার মনে হয় এটা পরোটার সঙ্গে আর ভাতের সঙ্গেও খুব ভালো যাবে। যদি আপনারা এইরকম তরকারি করে ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে ট্রাই করে থাকেন, তাহলে প্লিজ আমাকে কমেন্টে একবার জানাবেন সেটার স্বাদ কেমন লাগলো। রুটির সঙ্গে এর স্বাদ কিন্তু বিভৎস লেগেছে, বিভৎস সুন্দর লেগেছে। সেটাই আসলে বলতে চাইছিলাম, আসলে আমি রুটি দিয়ে খেয়েছিলাম তাই। আর ওদিকে মশলা কষছে, আর এদিকে আমি একটুখানি দই নিয়ে নিয়েছি। মোটামুটি এখানে ছোট চামচে, ঠিক এই যে চামচটা দেখছেন এরই 3 চামচ মতো আমি দই এখানে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এখানে মশলা কষে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার কিন্তু এখানে আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। আর এই দইটা দেওয়ার সময় একদম লো আঁচে আমি রেখেছি, কেননা খুব হাই ফ্লেমে যদি আমি দইটা দিতাম তাহলে কিন্তু দইটা অনেক সময় ছানা কেটে যায়। আমি একদম একদম লো আঁচে আমি করে তারপরে কিন্তু এই দইটা দিয়েছি। দইটা দিয়েও এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং অপেক্ষা করছি
এই দই থেকে কতক্ষণে আমার তেলটা ছেড়ে আসবে, মানে রান্নার। এই মুহূর্তে এখানে যেহেতু দই দিয়েছি সেহেতু এখানে একটু মিষ্টি দিলাম রান্নার ব্যালেন্সের জন্য। এই রান্নাটা না টক ঝাল মিষ্টি ঠিক এইরকম ফ্লেভারের হয়। এর মধ্যে আপনারা চাইলে এখানে একটু আমচুর পাউডারও কিন্তু অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, আমি আর দিতেও পারিনি। এই যে কথা বলতে বলতে আবারও দেখুন এর থেকে তেল, মানে মশলার থেকে তেল কিন্তু আবার মানে ছেড়ে দিতে শুরু করেছে। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি মাথায় রাখতে হবে, কেন ভেন্ডিতেও কিন্তু আমি লবণ দিয়েই ভেজেছি, তাই মশলায় এখন আমি সেই বুঝেই লবণটা দিয়ে দিলাম। ব্যাস, এরপরে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, ভাজা ভেন্ডিগুলো দিয়ে এটাকে কিন্তু আলতো হাতে একটু মিশিয়ে একদম লো আঁচে এটাকে বসিয়ে রেখেছি, যাতে ভেন্ডির মধ্যে মশলাগুলো বা ফ্লেভারগুলো ঢোকে। আর ভেন্ডি যদি কোনোটাও কাঁচা থেকে যায়, মানে কাঁচা তো না, কোনোটা যদি একটু ভাজা কম হয় তাহলে সেটাও কিন্তু এই সময় সিদ্ধ হয়ে যাবে। আর আরেকটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু ঘি। এখানে ঘিয়ের বদলে আপনারা বাটার ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো হয়, তাই জন্য ঘিটা যদি পারেন ঘিটা ইউজ করবেন। এই ঘিয়ের মধ্যে এখানে দিয়ে দেবো বেশ চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, মানে পেঁয়াজ ঠিক যেমন আমরা চিলি চিকেনে পেঁয়াজটা দিই ঠিক সেইভাবে ঘিয়ের মধ্যে এই পেঁয়াজগুলোকে কিন্তু একটু লবণ দিয়ে একটুখানি সতে মতো করে নেব। যেমন মানে জাস্ট পেঁয়াজের একটু কালারটা ধরবে সেই রকমভাবেই কিন্তু পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা চলে যাবে আর এই তরকারিটায় কিন্তু একদম ভালো লাগবে না। তাই জন্য এমনি দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ঠিক এইভাবে কিন্তু ক্রমাগত একটু নাড়িয়ে যেতে হবে, তাহলে গিয়ে সমস্ত দিকটা ঠিকঠাক মানে ভাজা হবে। এই যে আমার কথা বলতে বলতে দেখুন পেঁয়াজের রং কিন্তু সুন্দর বদলে গেছে এবং পিঙ্ক কালারের হতে শুরু করেছে। ব্যাস, এই পেঁয়াজটাকে আর কিন্তু ভাজবো না, এই অবধি ভাজলে কিন্তু পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা একদম বজায় থাকবে। আর ওদিকে দেখুন ভেন্ডিটা একদম কালারটাও বেশ তরকারির দারুণ এসেছে, আর আমার ভেন্ডিটাও কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর ওই ঠিক ঘি সমেতই পেঁয়াজটা আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছিলাম, এতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এর থেকে আরও বেশিভাবে আসবে। আর দারুণ একটা স্মেল এই সময় উঠেছিল, মানে বলে সেটা বোঝাতে পারবো না। যদি একবার আপনারা এটা ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। পেঁয়াজগুলো কিন্তু খুব আলতো হাতে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর আমার এই পেঁয়াজটা কিন্তু এরকমই থাকবে, আর যখন খাবেন পেঁয়াজের যে ক্রাঞ্চিনেসটা থাকবে সেটা আপনাকে কিন্তু মন থেকে একটা শান্তি দেবে। তাহলে আমি আমার তো এই রেসিপিটার নামই তো আপনাদের বলা হয়নি, এটা ভেন্ডির দো পেঁয়াজা। দো পেঁয়াজা এই কারণেই নাম দিয়েছি, দুরকম পেঁয়াজের ইউজ হয়েছে তাই, একটা বড় আর একটা কুচিয়ে। আর প্লেটিং করেছিলাম আমি এইভাবে। একবার অন্তত এটা ট্রাই করে দেখুন, রাতের খাবারের আর কোনো চিন্তা থাকবে না, রুটি আর বলুন, পরোটা বলুন আর ভাত বলুন। যাই হোক, আজকে তো এই অবধি আমার রেসিপি। আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।